ঠাকুরগাঁও এক আসনের নির্বাচনী সমীকরণে এবার এক অভাবনীয় চমক দেখা যাচ্ছে। দীর্ঘদিনের অপরাজেয় দুর্গ হিসাবে পরিচিত এই আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পায়ের তলার মাটি কি সত্যিই সরে যাচ্ছে? মাঠের বাস্তবতা বলছে, জামায়াত সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেন এবার মির্জা ফখরুলের ভোট ব্যাংকে বড়সড় এক ফাটল ধরিয়েছেন। আর এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে এক বিস্ময়কর শক্তি, এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের ভোটাররা। ঠাকুরগাঁও এক আসনে স্পষ্ট হয়ে উঠেছে এক ব্যতিক্রমী রাজনৈতিক বাস্তবতা, যেখানে প্রথমবারের মতো কোনো ইসলামপন্থী রাজনৈতিক দল হিন্দু সম্প্রদায়ের উল্লেখযোগ্য সমর্থন নিয়ে পৌঁছে গেছে বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে। এই পরিবর্তিত সমীকরণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন। ধর্ম, বর্ণ ও রাজনৈতিক পরিচয়ের সীমারেখা অতিক্রম করে তিনি ধীরে ধীরে পরিণত হয়েছেন সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীকে। তার নেতৃত্বে আয়োজিত একাধিক জনসভায় অর্ধলক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ দিচ্ছে তার জনপ্রিয়তার গভীরতা ঠিক কতটা। বিস্ময়কর তথ্য হল, এই বিশাল জনসমুদ্রে হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিতি ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো। দেলোয়ার হোসেন সরাসরি হিন্দু ভোটারদের ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তিগত নিরাপত্তা এবং সামাজিক সহাবস্থানের নিশ্চয়তা দিয়েছেন। শুধু আশ্বাস নয়, হিন্দু সম্প্রদায়ের কল্যাণে বাজেট বরাদ্দের প্রতিশ্রুতি দিয়ে তিনি দিয়েছেন এক অন্তর্ভুক্তিমূলক রাজনীতির নতুন বার্তা। নিরাপদ জীবনযাপন এবং সামাজিক মর্যাদা রক্ষাই এখন ভোটারদের কাছে প্রধান হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে জমি দখল আর নিরাপত্তার অভাব এই অঞ্চলের মানুষের মনে যে হতাশা তৈরি করেছিল, দেলোয়ার হোসেন ঠিক সেই জায়গাটিতেই আশার আলো দেখিয়েছেন। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক আসনকে নিজের নিরাপদ এলাকা মনে করলেও এবার তিনি বড় চ্যালেঞ্জের মুখে। ভোটারদের বড় অভিযোগ হল, জাতীয় রাজনীতির ব্যস্ততার কারণে তিনি এলাকায় পর্যাপ্ত সময় দিতে পারছেন না। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ভোটারদের কাছে তিনি এখন একজন দূরের নেতা হিসাবে পরিচিত হয়ে উঠেছেন। এছাড়া স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্ধত আচরণও ভোটারদের মধ্যে বিরক্তির জন্ম দিয়েছে। মির্জা ফখরুল যখন বড় বড় রাজনৈতিক স্লোগান দিচ্ছেন, দেলোয়ার হোসেন তখন মানুষের ঘরে ঘরে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য আর কর্মসংস্থানের বাস্তব রূপরেখা তুলে ধরছেন। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের ঠাকুরগাঁও সফর এই নির্বাচনী লড়াইকে আরও শক্তিশালী করেছে। দেলোয়ার হোসেন এখন কেবল একজন প্রার্থী নন, তিনি সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছেন সবার প্রিয় দেলোয়ার ভাই। এলাকার অনুন্নত শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে তার দেওয়া সুনির্দিষ্ট প্রতিশ্রুতিগুলো মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে। ভোটাররা শুরু থেকেই দেলোয়ার হোসেনের প্রতি রাখছেন এক অন্যরকম আস্থা। তাদের বিশ্বাস, যিনি নিজে মানুষের দুঃখ কষ্ট চোখে দেখেন, তিনি কখনো প্রতিশ্রুতি ভাঙবেন না। ঠাকুরগাঁও এক আসনে জামায়াত এবার স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে, তারা শুধু অংশগ্রহণ নয়, বিজয়ের লক্ষ্যেই মাঠে নেমেছে। সেই সিদ্ধান্ত ভোটারদের হাতে থাকলেও মাঠ পর্যায়ে দেলোয়ার হোসেনের এই সক্রিয়তা মির্জা ফখরুলের জন্য সত্যিই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 12ই ফেব্রুয়ারি ভোটের দিনই বোঝা যাবে এই বিশাল চ্যালেঞ্জ মির্জা ফখরুল ঠিক কতটা সামাল দিতে পারেন। আপনাদের কি মনে হয়, ঠাকুরগাঁওয়ের মানুষ কি এবার বড় কোনো পরিবর্তন আনবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং শেয়ার করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।